আসসালামু আলাইকুম। নূর এগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছি। তো গত কয়েকদিন আগে আমরা যে ধান কেটেছিলাম সেগুলো ধান শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। তো সেগুলো শুকিয়েছে, আজকে সেগুলো নিতে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন আমার বাবা বৃদ্ধ, মানে বয়স্ক আর কি, ভাট বওয়াইতে পারে না। এই কারণে বাবা আমার ভার বেঁধে দেয় এবং আমি নিয়ে যাই। এতেই অনেক দ্রুত আর কি ধানগুলো ঢোয়ানো যায়। বাবা কিছু করতে পারুক বা না পারুক, বাবার সঙ্গে থাকলে আসলে অনেক শক্তি এবং সাহস বাড়ে। এই যে আমার বাবা অসুস্থ, মানে কিছুদিন হলো অসুস্থ রয়েছে, তারপরে আমাকে ভার বেঁধে দিচ্ছে, কারণ এটাই হলো পরিবারের দায়িত্ব এবং ভার আর কি, যেটা মৃত্যু পর্যন্ত বইতে হয়, যেটা আমি আপনি সবাই এরকম দায়িত্ব পাবো আর কি। এই যে দেখেন আমার বাবা ভার বেঁধে দিচ্ছে। আমার বাবা আসলে অনেক ভালো মানুষ, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। বাবার সঙ্গে কাজ করার অনুভূতিটাই আলাদা। যারা কাজ করে থাকেন কৃষিকাজ কিংবা যে কোনো কাজে, দেখবেন অনেক ভালো লাগবে। এই যে ভার বেঁধে দিয়েছে, আমি এখন ভারটা উঠাই নিয়ে যাব। আমাদের ধান আমরা একটু ডেবে কেটেছি, নাড়া ছোট করেছি, এখানে ধান অনেক লম্বা, অনেক ভারী আর কি। ভারগুলো অনেক ভারী, ঠিক মতো শুকায়ও না, নিচের দিকে ভিজেই থাকে, এই কারণে ভার অনেক ভারী। তো ভাই, গ্রামে বসবাস করলে আমাদের এগুলো কৃষিকাজ করতেই হবে, কারণ গ্রামের মানুষ কৃষি প্রধান। এই কারণে আমরা যে যাই করি না কেন, পাশাপাশি আমাদের কৃষি থাকেই আর কি। কৃষিকাজ আমাদের করতেই হয়, তা না হলে আমাদের মনে তৃপ্তি আসে না। তো আমি সারাটা দিনে যে এইভাবে ভাট বয়ে নিয়ে আসি, আমার বাবা বেঁধে দেয়, এবং প্রত্যেক দিনে আর কি, একদিনে তো ধান ধরানো যায় না, এগুলো দিনে দিনে আমরা অল্প অল্পকে নিয়ে আসি এবং ধান ভাঙি আর কি। এই যে দেখেন, এই যে আমাদের খলার উঠান আর কি, এখানে মেশিন আসবে, মেশিন দিয়ে আমরা ধান ভাঙবো আর কি। তো ধান বয়ে নিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, আর ধান ভাঙতে হয় রাতে আর কি, কারণ আমি সকালে আটটার মধ্যে রেডি হয়ে অফিসে যেতে হয়, আর দুপুর 1টা 2টা, কোনো দিন 3টার দিকে বাড়িতে আসি, তারপরে আমি কৃষিকাজগুলো করি। তো আজকেও ধান বয়ে নিয়ে আস্তে আস্তে অনেক সময় চলে গেছে। এখন বিকেল 5টা বেজে গিয়েছিল, কারণ এখন ঠান্ডার সময়, দিনটা একটু ছোট আর কি, এই কারণে ধান ভাঙতে ভাঙতে রাত হয়ে যায়। তো এই যে আমরা রাত্রেই ধান ভাঙি, গাড়িতে অনেক আলো থাকার কারণে ধান ভাঙা মেশিনে আমাদের দেখতে অসুবিধা হয় না, এই কারণে আমরা রাতেই ধান ভাঙি। তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো কিছু একটা করতে পারি। এই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।